সপ্তমী পূজার রাতে প্রচন্ড গরমের মধ্যে ঘেমে ঘেমে একাকার হয়ে সাজুগুজু করে নিয়েছিলাম। সেই দিন পূজার নতুন জামা পরে একদম সিম্পল মেকআপ করে নিয়েছিলাম। সেই দিন কিভাবে সাজুগুজু করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমি তো খুবই ভালো আছি। আমাদের দুর্গাপূজার ষষ্ঠীর পরের দিনই হচ্ছে সপ্তমী পূজা। সপ্তমী পূজার রাতে আমরা সবাই মিলে একসাথে বাইরে ঘুরতে যাওয়া বলে সন্ধ্যার পরে রেডি হয়ে নিচ্ছিলাম। এইটা হচ্ছে আমার দুর্গাপূজার আরেকটা জামা। এবার দুর্গাপূজায় গরমের পরিমাণটা অনেক বেশি ছিল বলে এবার কমফোর্টেবল সবগুলো জামা কাপড় কিনেছিলাম। কোনো ভারী ডিজাইনের জামা কাপড় এবার কেনা হয়নি আমার, কারণ গরমের মধ্যে ভারী কাপড় চোপড় পরতে একদম অসহ্য লাগে আর ঘোরাঘুরি করতেও ভালো লাগে না। তাই এমন সিম্পলের মধ্যে ড্রেসগুলোই কিনেছিলাম। এই ড্রেসগুলো অবশ্য পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস। এই পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি, তাই এবারের পূজায় এইগুলোই কিনেছিলাম আমি। তো জামাটা পরে নেওয়ার পর এরপর সিম্পল মেকওভার করে নিচ্ছিলাম। কিন্তু যে গরম পড়েছিল সেদিন, মানে কি আর বলবো, সাজুগুজু করছিলাম একদিকে আর অন্যদিকে ঘেমে যাচ্ছিলাম। মেকআপ কোনোভাবে টিকছিল না। তাও কোনোভাবে মেকআপ তো করতেই হবে, যেহেতু পূজা, মেকআপ ছাড়া তো একদমই চলবে না। আর আমরা সব মেয়েরা তো পূজার এই দিনগুলোর জন্য ওয়েট করে থাকি, কখন আমরা সুন্দর করে নতুন নতুন জামা কাপড় পরবো, তার সাথে সুন্দর করে সাজুগুজু করব। যতই গরম থাকুক আর যতই ঠান্ডা থাকুক, আমাদের সাজগোজ তো করতেই হবে, তাও আবার পূজা বলে কথা। মেকআপ নিয়ে আর কি বলবো, সে একদম বেসিক সিম্পল মেকওভার আর কি। প্রথমে হালকা ময়শ্চারাইজার দিয়েছিলাম, তারপর প্রাইমার, ফাউন্ডেশন, ফেস পাউডার, এরপর চোখে আইলাইনার দিয়ে নিয়েছিলাম, মাস্কারা, আর তার সাথে আইব্রোটাও ঠিক করে নিয়েছিলাম। ঠোঁটে এই কালারের লিপস্টিকটা ইউজ করেছিলাম। আমি সেদিন যে জামাটা পরেছিলাম সেটার সাথে একটু গাঢ় লিপস্টিক দিলেই হয়তো ভালো লাগবে, তাই সেদিন একটু গাঢ় লিপস্টিকই দিয়েছিলাম আমি। এই তো একদম অল্প সামান্য মেকআপ করেছিলাম, কারণ মেকআপ করতে করতে এদিকে তো মেকআপের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল। মেকআপ যতটাই করা যাক না কেন, মেকআপ কোনোভাবেই টিকছিল না, একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। টিস্যু পেপার দিয়ে একটু পরে পরে মুখ পরিষ্কার করতে হচ্ছিল। এই জামাটাতে যেহেতু একটু সাদা সাদা রং ছিল, তাই ভাবলাম এখানে একটু সিলভার কালারের গয়না পরলে হয়তো ভালো লাগবে, তাই গলায় একটা ছোট্ট সিলভার কালারের গয়না পরেছিলাম আর কানে ম্যাচিং কানের দুল পরে নিয়েছিলাম। আমার সাজগোজ কিন্তু একদম কমপ্লিট। এখন চুলটা কীভাবে বাঁধবো, কী করবো বুঝতে পারছিলাম না। তো আমার চুল যেহেতু স্ট্রেট করা, আর স্ট্রেট চুলে আমি ছেড়ে রাখলে সবসময় এই সিরামটা ইউজ করে থাকি, তো চুলে এই সিরামটা লাগিয়ে নিয়েছিলাম যেন আমার চুলগুলো একদম সেট হয়ে থাকে। আমার কিন্তু তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা বাকি আছে। আজকে তোমাদের সাথে সপ্তমীর মেকওভার ভিডিওটা শেয়ার করছি। এর আগে তোমাদের সাথে আমার ষষ্ঠী স্পেশাল মেকওভার ভিডিওটাও শেয়ার করেছিলাম, আর ষষ্ঠী পূজায় কোথায় ষষ্ঠী পূজা দেখতে গিয়েছিলাম সেটাও কিন্তু শেয়ার করেছিলাম। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই চাইলে দেখে নিতে পারো। আমি সেজেগুজে কিন্তু প্রায় রেডি। আমার এই ড্রেসটার সাথে জর্জেটের ওড়না ছিল, সেটাও আমি এক সাইডে নিয়ে নিয়েছিলাম। এরপর যেহেতু একটু ঘুরতে যাব আর পূজা বলে কথা, তাই একটু বডি স্প্রে দিয়ে নিয়েছিলাম। চুলগুলো ভাবছিলাম যে কি করা যায়, কারণ গরম অনেক ছিল। পরে ভাবলাম চুলগুলো ছাড়া রাখলেই বেশি ভালো দেখা যাচ্ছে, তাই চুলগুলো ছাড়াই রেখেছিলাম আমি সেদিন যে ড্রেসটা পরেছিলাম সেটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছিল, একদম আরামদায়ক। সেই দিনের প্রচণ্ড গরমে এই আরামদায়ক পোশাকটা পরে অনেক বেশি আরাম লাগছিল। আমি কিন্তু এমনিও সবসময় সিম্পল মেকওভার করতেই বেশি পছন্দ করি। অনেক বেশি জড়ি, তারপরে গ্লিটারি, এসব কিন্তু আমার একদমই ভালো লাগে না। যারা আমার মেকআপ ভিডিওগুলো সবসময় দেখো তারা কিন্তু বুঝতেই পারবে, আর তারা জানো অবশ্য আমি একদম সিম্পল মেকওভার করতে খুবই পছন্দ করি। যাই হোক, আমার সাজুগুজু করে কিন্তু আমি একদম রেডি। কানে নিজের পছন্দ মতো দুল পরে নিয়েছিলাম, তার সাথে গলায় সিলভারের গয়না পরেছিলাম। সিম্পল কমফোর্টেবল ড্রেসটার সাথে একদম সিম্পল মেকওভার করে নিয়েছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে এমন হালকা মেকওভারটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব কিছু কমপ্লিট করে আমি তো একদম রেডি, তবে একটা জিনিস নেওয়া হয়েছিল না, আর সেটা হচ্ছে হ্যান্ডব্যাগ। সেই দিনের পরা জামাটার সাথে এই ব্যাগটাই বেশি মানা ছিল, তাই এটাই নিয়েছিলাম আমি। এই ব্যাগটা কিন্তু আমার অনেক আগের, আমি যখন প্রথম বিয়ে করেছিলাম তখন এটা কিনেছিলাম আমি। গরমের মধ্যে সপ্তমীর রাতে ঘোরাঘুরি করার জন্য আমি কিন্তু সিম্পল মেকওভার করে একদম রেডি। আমার মেকওভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তার সাথে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপর আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব সপ্তমী পূজায় মুক্তাগাছা পূজা দেখতে গিয়েছিলাম, সেখানে কি পূজা দেখলাম সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। আমার সপ্তমীর মেকওভার ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।